বন্ধুরা, আজকের রেসিপি পটল সুন্দরী। আর হ্যাঁ, এই রেসিপিটি যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে, এক থালা ভাত এক নিমেষেই উড়ে যাবে। তো বন্ধুরা, একদম দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে ফেলুন। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আজকের রেসিপি পটল দিয়ে। আজকে বানাবো পটল সুন্দরী। পটলের বিভিন্ন ধরনের রান্না কিন্তু হয়ে থাকে। তো আজকে আমি পটল সুন্দরীটা এমনভাবে বানাবো না, একবার যে খাবে তার মুখে লেগে থাকবে। অনেকেই আছে পটল খেতে চায় না, নিরামিষের দিনে কী রান্না করব, বাড়িতে মাছ নেই, মাংস নেই, পটলটাকে এরকমভাবে পটল সুন্দরী বানিয়ে ফেলুন। খুব ঝটপট রান্নাও হয়ে যায়, আর স্বাদের তো একদমই একটা রাজকীয় স্বাদের কিন্তু পটল রান্না হবে। তো চলুন সেই পটল সুন্দরী কীভাবে রান্না হবে আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবেই শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, একটা কথা, বাইরের ওয়েদারটা কি অবস্থা দেখুন। এখন কিন্তু 3টা বাজে, কিন্তু সেই 3টা আর বাজেনি। এখন বাইরের ওয়েদারটা দেখলেই মনে হবে 5:30 কি 6টা বেজে গেছে। এতটাই খারাপ ওয়েদার এখন। বৃষ্টির জন্য কিভাবে ওয়েদারটা দেখুন। বৃষ্টির জন্য কিন্তু রান্নাঘরের দুদিকেও ঝাঁপ ছাড়া রয়েছে পেপারগুলো, না হলে কিন্তু পুরো বৃষ্টিতে রান্নাঘরটা গোটাটা ভিজে যেত, রান্না একদম করাই যেত না। তো এইরকম বৃষ্টির ওয়েদারের মাঝেও কিন্তু আমি বসে পড়েছি পটল সুন্দরী বানানোর জন্য। পটল সুন্দরী বানানোর জন্য আমি বেশ বড় বড় সাইজের পটল নিয়েছি। বিশেষ করে যখনই মনে করবেন পটল সুন্দরী বানাবেন, এরকম বড় বড় সাইজের পটল নেওয়ার চেষ্টা করবেন। পটল সুন্দরীতে বড় সাইজের পটলগুলো হলে না, দেখতে ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। তবে হাতের কাছে যদি বড় পটল না থাকে, তাহলে ছোট ছোট পটল দিয়ে কিন্তু এই পটল সুন্দরী রান্না করা যেতেই পারে। প্রথমেই আমি পটলগুলোকে ধুয়ে নিলাম। আর আজকে আমাদের বাড়িতে লোকজন একদমই অল্প, আমি আর তোমাদের দাদা ভাই, আর বাবু খুবই ছোট, পটল খেতেই চায় না। তার জন্য বড় বড় সাইজের 6টা পটল নিয়েই কিন্তু আজ আমি পটল সুন্দরী বানাবো। পটল সুন্দরী বানানোর জন্য প্রথমেই আমি পটলগুলোকে কেটে নেব। পটল সুন্দরী বানাতে গেলে পটলগুলোর কাটার কিন্তু ধরনটা একটু অন্যরকম, সেটা আপনারা একটু খেয়াল করে দেখে নিন। প্রথমে পটলের দুদিকের মুখটা কেটে দিতে হবে। পটলের এই সবুজ অংশটা বঁটির সাহায্যে এরকমভাবে তুলে দিতে হবে। সবুজ অংশটা তুলে দেওয়াটাই ভালো। ঠিক এইরকমভাবে সবুজ অংশটা তুলে দেওয়ার পর পটলটাকে দেখতে কীরকম লাগবে দেখুন। এই যে দেখুন, আবার এদিকটাতেও তুলে দেব। প্রথমে সবগুলো পটলকে দুদিকের মুখের অংশটা কেটে সবুজ অংশটা তুলে নেব। সবগুলো পটলের সবুজ অংশ আমি তুলে দিয়েছি। এইবার পটলটাকে কাটতে হবে। পটলের এই তরকারিটার নাম পটল সুন্দরী দেওয়ার কিন্তু আলাদা একটা কারণ রয়েছে, সেটা হলো পটলটা কাটা। পটলটা কাটাটাই এমন সুন্দর হবে, পটলটাকে এতটা সুন্দর দেখতে লাগবে না, তার জন্যই কিন্তু এর নাম দেওয়া হয়েছে পটল সুন্দরী। চলুন পটল সুন্দরীর জন্য পটল কিভাবে কাটবেন ভালোভাবে দেখে নিন। প্রথমেই একটা পটল আমি এখানে নিয়েছি, দুদিকের মুখ কেটে সবুজ অংশটা তুলে দিয়েছি। এইবার পটলটাকে এরকমভাবে কাটতে হবে, কিছুটা করে কাটতে হবে। একটা দিক এরকমভাবে কেটে নিতে হবে, আবার একটা অপর দিকে একই রকমভাবে কাটতে হবে। ঠিক এই রকমভাবে পটলটাকে কাটা হয় বলেই তার নাম কিন্তু পটল সুন্দরী। এরকম কাটার পর এই পটলগুলো ভেজে যখন তরকারিতে দেওয়া হবে না, এত সুন্দর দেখতে লাগবে এই পটলগুলো। এই যে দেখুন, পটলের এই দিকের অংশগুলো ভীষণ সুন্দর দেখতে লাগে। একই রকমভাবে আবারও একটা পটল আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। যতটা ঘন ঘন পারেন ততটা কাটতে পারেন, যদি একটু দূরত্ব দিয়ে কাটতে চান কাটতে পারেন, তবে একটু কাছে কাছে কাটলে পর পটল সুন্দরীর জন্য দেখতে ভালো লাগে পটলটাকে। একই সবজি একই রান্না, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি রান্না করা যায়, সবজিটাকে একটু আলাদা করে কাটা যায় না, তাহলে সেটার স্বাদও কিন্তু আলাদা হয়ে যায়। দুটো পটল আমি আপনাদের কেটে দেখিয়ে দিয়েছি। এইবার সব পটলগুলো আমি একের পর এক কেটে নেব।
পটল তো কেটে নিয়েছি, এবার এদিকে উনুনটাও ধরিয়ে নিয়েছি। মাটির উনুন, বর্ষাকাল আর খুব বৃষ্টিও হচ্ছে আজকে, তার জন্য একটু স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। উনুনটা ধরতে একটু অসুবিধা হচ্ছে আর একটু ধোঁয়াও হচ্ছে, একটু অসুবিধা হচ্ছে বই কি। তো এবার আমি কিন্তু কড়াইতে সাদা তেল দিয়ে দেবো পটলগুলোকে ভাজার জন্য। পটল সুন্দরীর জন্য পটলগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে একদম লালচে লালচে করেই কিন্তু পটলটা ভেজে নিতে হবে। পটলে আমি একটু হলুদ মাখিয়ে দেব। আপনারা চাইলে লবণ দিতে পারেন, আবার নাও দিতে পারেন। লবণটা যদি আমি এখন থেকে দিয়ে দিই, পটলগুলো একটু বেশি করেই নেতিয়ে পড়বে। আর বেশি যখন নেতিয়ে পড়বে পটলগুলোকে দেখতে ভালো লাগবে না, গোটা গোটা থাকবে না। তো শুধু হলুদ মাখিয়েই কিন্তু আমি তেলে ভেজে নেব পটলগুলোকে। যেহেতু পটলের পরিমাণ কম, আমি একবারেই সবগুলো পটল দিয়ে দিয়েছি। এরকম একটু বেশি করে তেল দিয়েই না পটলটা ভাজতে হবে। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব, উল্টে পাল্টে লাল লাল করে ভাজবো। পটলগুলোকে বেশ সুন্দর লালচে লালচে কালার করে ভেজে নিয়েছি, এবার তেল ঝারিয়ে তুলে নেব। আর পটলগুলো তেলে ভাজা হওয়ার পর দেখতে কীরকম হয়েছে দেখুন। কাঁচা অবস্থায় কিন্তু পটলের এই ডিজাইনটা খুব একটা বোঝা যায়নি, কিন্তু যখনই তেলে ভাজা হয়ে গেছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে দেখুন। একের পর এক সবগুলো পটল একই রকমভাবে তেল ঝারিয়ে তুলে নেব। পটল সুন্দরী খাওয়ার জন্য পেছনে কে বসে আছে দেখুন, চুপটি করে বসে আছে, ওদিকে বৃষ্টি দেখছে। আর এদিকে কড়াইতে একই তেলে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, এদিকে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে পর দিয়ে দেব টমেটো বাটা। এই পটল সুন্দরীর জন্য আমি যা কিছু মশলা ব্যবহার করছি সমস্ত কিছু বাটা মশলাই ব্যবহার করছি। এবার দেব টমেটো বাটা আর কয়েকটা রসুনের কোয়া। রসুন বাটাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে রসুন কোয়াটার স্বাদ একটু আলাদাই হয়। যখনই পটলের এই গ্রেভিটার সঙ্গে একটা একটা করে রসুনের কোয়া মুখে পড়বে না, তখন কিন্তু স্বাদটা একদমই আলাদা লাগবে। তার জন্য আমি কয়েকটা রসুনের কোয়া দিয়েছি। এগুলোকে সবগুলোকে একসঙ্গে একটু বেশ ভাজা ভাজা করে নেব, তারপর সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করব। পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। যদি একটু বেশি ঝাল খেতে চান তবে বেশি করে দেবেন, যেরকম আপনাদের ঝাল খেতে ইচ্ছে ঠিক সেরকম দেবেন। দারুণ একটা কালার আসার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব জিরার গুঁড়ো। সব কিছু একসঙ্গে কয়েক সেকেন্ড নেড়ে নেব। দিয়ে দেব ধনে গুঁড়ো, আবারও একবার নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি। টক দইয়ের বাটি ধোয়া একটু জল দিয়ে দেব। আমি এখানে 1 বাটি জলই দিয়ে দিলাম। জল দিলে পর মশলাটা খুব সুন্দর কষানো হয়। তো দইও দিয়েছি, দইয়ের সঙ্গে সঙ্গে দই ধোয়া বাটিতে জলও দিয়ে দিয়েছি। এইবার মশলাটা কষাতে হবে, তবে তার আগে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মশলাটা কষানো হওয়ার জন্য একটুখানি সময় দেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হওয়ার পর দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আহা, কি দারুণ দেখতে লাগছে। এরকম একটা তরকারি যদি গরম গরম ভাতের সঙ্গে থাকে, এক থালা ভাত তো কোনো ব্যাপারই নেই, এক নিমিষেই কিন্তু উড়ে যাবে। সমস্ত মশলার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব ভেজে রাখা পটল। পটলের তেলগুলো অনেকটা তেলে ভাজা হওয়ার জন্য পটল থেকে তেল ছেড়েছি। খুব বেশি সময় কিন্তু পটলের সঙ্গে মশলাটা কষানোর কোনো প্রয়োজন নেই।
যেহেতু পটলগুলোকে একদম ডোবা তেলে ভাজা হয়েছে, অনেকখানি নরম হয়ে গেছে পটলগুলো, হালকা একটু কষিয়ে নিয়ে অল্প করে একটু জল দিয়ে দিতে হবে, না হলে পটলগুলো ভেঙে যেতে পারে। তো এইবার আমি জল দিয়ে দেবো। পটল বলতে পারেন একদম 90% মতো সেদ্ধ হয়ে আছে, তার জন্য খুব বেশি জল আমি দিলাম না, এতটাই জল দিয়েছি। পটলটা কিন্তু ফুটে যাওয়ার জন্য সময় দিতে হবে। এই যে গ্রেভিটা রয়েছে এটা ফুটে গিয়ে আরও অনেকখানি কমে যাবে, একদম পটলের গায়ে লেগে থাকবে গ্রেভিটা, ঠিক সেই রকম অবস্থাতে কিন্তু নামিয়ে নিতে হবে। পটল সুন্দরী কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। সব শেষে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। তো গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দেবো। যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, গরম মশলার গুঁড়োটা আমি অল্পই দিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আপনাদের যদি মনে হয় আর একটু বেশি গ্রেভি গ্রেভি খাবেন, তবে আর একটু সময় এটাকে ফুটিয়ে নেবেন। আমি খুব বেশি গ্রেভি গ্রেভি করিনি একদম। এটা কিন্তু কড়াই থেকে নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও একটুখানি মোটা হয়ে যাবে, তার জন্য আমি এই অবস্থায় কিন্তু পটল সুন্দরীটাকে নামিয়ে নেব। এই রকম গরম গরম পটল সুন্দরী বাড়ির সবার জন্য গরম গরম পরিবেশন করুন। একদম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করতে হবে, তাহলে খাওয়াটা একদম জমে যাবে। তো আমার এই পটল সুন্দরীর ভিডিওটি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে মনে অনেক অনেক উৎসাহ দেয় নিত্য নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এরকম পটল সুন্দরী বাড়িতে একবার হলেও একবার বানিয়ে খাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। বাবু কিছু বলো। বাবু তুমি পটল সুন্দরী খাবে তো? বাবু একটু পটল খেতে ভালোবাসে, যখনই পটলগুলো ভাজা হয়েছিল বাবু খাবে বলছিল, তবে পটলের পরিমাণটা কম থাকার জন্য ওকে দেওয়া হয়নি। ওকে কিন্তু এইবার দেওয়া হবে পটল সুন্দরী রান্না হয়ে যাওয়ার পর।